আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্বিতীয় পর্বের মধ্যে আমরা জানবো তিনি তার জীবনের চিকিৎসা কিভাবে ধাপে ধাপে করলেন এবং কাদের মাধ্যমে চিকিৎসা করলেন এবং কারা তার সাথে প্রতারণা করলেন। এই কথাগুলো আমরা আজকে ভিকটিম যিনি আছেন তার মুখ থেকে সরাসরি শুনবো। আমি চলে যাচ্ছি ভিকটিমের নিকট। আপনারা যারা আমার প্রথম পর্বটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকলো যে শুধু যেটুকু কথা আমি প্রথম পর্বে বলছি সেটাই না, আমি ছোটবেলা থেকেই বিভিন্ন ভাবে আক্রান্ত, অনেক ব্যাপার আছে আমাদের পরিবারের সাথে আমার সাথে, কিন্তু এই সব থেকে মুক্তির জন্য বা আমার পরিবারটা রক্ষা, আমার ভাই বোন বা আমার শ্বশুর বাড়ি রক্ষার জন্য আমি বিভিন্ন কাজ আমার কাজটা বিভিন্ন কয়েকজনের কাছে চেষ্টা করছি, কবিরাজ বা তান্ত্রিক চেষ্টা করছি। আমি জানি যে সবাই ধোঁকাবাজ না, আবার ধোঁকাও আছে, বেশিরভাগই ধোঁকা, সবাই ধোঁকাবাজ না, আবার অনেকে ধোঁকাবাজি করে। হ্যাঁ, অনেকেই ধোঁকাবাজি করে, কিন্তু আমি তারপরও সব সময় আমি সর্বশক্তিমানের নাম নিয়েই আমি জানি যে কিছু ভুল কাজ, কুফুরি কাজের মাধ্যমে এরা করে, কিন্তু আমি সবসময় সর্বশক্তিমানের কাছে মাপ চাই নিজে উপরালা, এছাড়া আর আমার কোনো উপায় নাই। কারণ আমি যে সমস্যার ভিতরে আছি সর্বশক্তিমান আমাকে সবসময় সাহায্য করে, আমি এটাও জানি, কিন্তু আমি এইসব থেকে চিরতরে যাতে মুক্তি পাই এই কারণে আমি দ্বারস্থ হয়েছি বেশ কয়েকজনের কাছে, অন্তত 4-5 জনের কাছে, কিন্তু তারা সব সময় জিন চালান দিয়ে আমার সাথে বা আমার পরিবারের সাথে যে কিছু ব্যাপার আছে, যেখানে ধন সম্পদের কিছু ব্যাপার আছে যা আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো, এই ব্যাপারটা ওরা জানতে পারে চালান দিয়ে। এবং শুধু ধন সম্পদ বলতে ধন সম্পদ বাড়ানো, আত্মার সাথে ব্যভিচার করে ব্যভিচারের মাধ্যমে ধন সম্পদ কিভাবে বাড়ানো যায়, এই ইয়েটা আমার পরিবারের উপরে বা আমার উপরে আছে। আর এইটা চালান দিয়ে এরা জানছে। আমি এখান থেকেই মুক্তি চাইছি যে আমার আত্মার সাথে যাতে কোনো পাপ না হয় বা আমার পরিবার ভাই বোনরা যাতে এই পাপ ব্যভিচার থেকে মুক্ত হয়, এর কারণে আমি দ্বারস্থ হয়েছি আর কি। আর এরা এই জিনিসটা জিন চালান দিয়ে জানতে পারছে। আমি সেটা সতর্ক করতাম, ওনাদেরকে বলতাম যে এরকম কিছু ব্যাপার আছে, ওনারা যাতে দূরে থেকে জিনিসগুলা খেয়াল করে, আমার শরীরে যাতে না আসে। কিন্তু তারপরেও ওরা যখন দেখছে যে আমার সাথে ধরে আছে এত সব ব্যাপার, একটা ধন সম্পদের ব্যাপার আছে, ওরাও তখন শরীরে চালান দেয় ব্যাপারগুলা। সততার সাথে কেউ কাজ করতে চায় নাই, কারণ লোভের বশবর্তী হয়ে এরা চালান দেয়। আমি তাদের ছাড়তে বললেও তারা বিভিন্ন ধাপে যে এটা করবে, সিন্দুর কিনতে হবে বা কোনো পাথর, এটা থেকে মুক্তি পাবেন। প্রকৃত সত্যি আমি জানি যে এই পদ্ধতি না, আমি চাচ্ছিলাম যে আমার কাছে থেকে যে সব আছে সবগুলাই শরীর থেকে ছাড়ানো। তারপরও আমি ওদের প্রথমত কিছু কাজ করে করছি, কিন্তু যদি নাই পারতো আমি বলে দিছি যে আমার শরীর থেকে বা আমার আশেপাশে থেকে দূর হবে, আমার পরিবারের ভিতরে থাকবে না। কিন্তু তারা লোভের বশবর্তী হয়ে এই চালানগুলা দিয়ে এদের সাথে, আমার সাথে যা আছে এদের সাথে মিলিত হয়ে আমার শরীরের সাথে থাকছে বা আমার পরিবারের ভিতরে থাকছে। এই থেকে আমি মুক্তি চাই যে এরা যাতে আমার শরীর থেকে বাইরে হয়ে যায়, যাতে আর না চালান দেয়। আর 2-1টা ব্যাপার আছে, 3 জন, এদের সবার কথাই আমি বলতে চাচ্ছি না, শুধু একজনের দিছি যে রিসেন্ট আমি তার সাথে যোগাযোগ করে আমি ভয়েস মেসেজের মাধ্যমে ওনাকে জানাইছি যে আমার সাথে এই সমস্যা বা আমার পরিবারের সাথে এই সমস্যা আছে, যা আমি সত্যি জানি। এর এটা একবর্ণ মিথ্যা না। এখন বাস্তব জগতে মানুষ হয়তো এগুলো ধারণাই করতে পারবে না যে ব্যভিচারের মাধ্যমে কিভাবে ধন সম্পদ, কিন্তু এটাই প্রকৃত সত্যি। একটা আলোর জগৎ আছে, একটা অন্ধকার জগৎ আছে, এই জগতেই এই জিনিসগুলা ঘটে যা আমার শরীরের সাথে হয় বা আমার আত্মার সাথে হয় বা আমার ভাই বোনদের উপরে এটার প্রভাব আছে। তো আমি একজনের দিচ্ছি যে উনি যদি এটা দেখেন যাতে এখান থেকে দূরে সরে থাকেন, চালান বন্ধ করে দেয়। আর আপনারাও একটু, যদিও সবার ব্যাপার আর আমার ব্যাপার এক না, কেউ হয়তো উপকার পায় এইসব থেকে, কিন্তু আমার ক্ষেত্রে আমি কোনো উপকারই পাইনি, কারণ ওই একটাই লোভের বশবর্তী হয়ে এরা সব সময় চালানটা দিয়ে রাখতো আর কি। তো আমি চাচ্ছি যে এরা সতর্ক হয়ে চালানগুলো ফিরায় নিক। আপনারা এতক্ষণ যা শুনলেন তার জীবনের গল্প কাহিনী আমাদের সাথে শেয়ার করবেন। এতে পূর্বে তার একটি পর্ব আমাদের শেয়ার করা হয়েছে, এটা হচ্ছে 2 নম্বর পর্ব। যারা প্রথম পর্ব দেখেননি তারা অবশ্যই প্রথম পর্বটি দেখে আসবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা নতুন পর্ব মাধ্যমে আমরা জানবো। তিনি যেটা বললেন যে কুফরি কালামের মাধ্যমে ধন সম্পদ বৃদ্ধি করা যায়, এবং যারা করছেন তারা ধন সম্পদের লোভেই
তারা এইসব কাজ করছেন, এটা বাস্তব কতটুকু তার আমরা সামনে নতুন একটা প্রতিবেদনে আমরা তার কাছ থেকে শুনবো। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।